দিয়ে নেবেন। এগুলো হচ্ছে আইএলটিএস স্পিকিং কিউকার টপিক। আপনি যে কোনো একটা স্পিকিং টেস্ট যখন ফেস করবেন, আপনার এক্সামিনার আপনাকে এই ধরনের কোশ্চেন গুলো করবে। বিশেষ করে আইএলটিএস স্পিকিং টেস্টে কোশ্চেন কয়টা পার্টে হয় বলেছি? তিনটা পার্টে। পার্ট ওয়ান, এটা হচ্ছে ইন্ট্রোডাকশন অ্যান্ড ইন্টারভিউ, অর্থাৎ জাস্ট শর্ট কিছু কোশ্চেন করা হয়। পার্ট টু তে কি থাকে? আপনাকে একটা কিউ কার্ড টপিক দেওয়া হয়, সেই টপিকে 1 মিনিট আপনাকে ভাবার সময় দেওয়া হয়, টপিকের উপর কথা বলার জন্য চিন্তা করতে হবে। দেন অন টু 2 মিনিটস ইউ হ্যাভ টু স্পিক। জাস্ট ইউর এক্সামিনার উইল টেস্ট ইউর ফ্লুয়েন্সি। দেন পার্ট থ্রিতে ডিসকাশন পার্ট থাকে, অর্থাৎ যে টপিকটার উপর আপনি কিউ কার্ড অ্যান্সার দিয়েছেন সেটার উপরে কিছু ডিপ কোশ্চেন থাকে, সেটার অ্যান্সার আপনাকে করতে হবে। তো দেখেন, টপিক নাম্বার 6, ওয়ার্ক অ্যান্ড অর্গানাইজিং ইভেন্ট। যেমন এখানে পার্ট অনে বলছে হোয়াট কাইন্ড অফ ওয়ার্ক ডু ইউ ডু। এখানে বলছে যে আই এম আ প্রফেশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ এডুকেটর অ্যান্ড ট্রেনার। My work primarily involves teaching English, coordinating teacher training programs, and helping students improve their communication skills for better career prospects. তাহলে আমি এটা পড়লাম, ঠিক আছে, আপনি না দেখে কিভাবে কথা বলবেন, আপনি কিভাবে ইনস্ট্যান্টলি টপিকের উপর স্পিকিং করতে পারেন, প্রেজেন্টেশন দিতে পারেন? দেখেন, সাবজেক্ট আর ভার্বের কাছে আসেন। আই অ্যাম আ প্রফেশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ ট্রেনার, আমি এটা বললাম। আপনি আপনার মতো করে যে কাজটা করেন, আই এম আ স্টুডেন্ট, আই এম আ টিচার, আই এম আ অফিসার, আই এম আ সার্ভিস হোল্ডার, আই এম আ বিজনেসম্যান, আই এম আ ফার্মার, আই এম আ হাউস ওয়াইফ, আপনার মতো করে আপনি বলেন। এবার মাই ওয়ার্ক প্রাইমারিলি, এই যে সাবজেক্ট, এই সাবজেক্টটা আপনি নেন। ইনভলভ, ইনভলভ মানে কি? মানে প্রাথমিকভাবে আমার কাজটা হচ্ছে যুক্ত থাকা, জড়িত থাকা। কিসের উপর? টিচিং। কিসের উপর? স্টাডিং। কিসের উপর? কুকিং। কিসের উপর? আপনার কাজটাকে আপনি মেনশন করেন। অ্যাডভার্টাইজিং। কিসের উপর? ডিজিটাল মার্কেটিং। কিসের উপর? আপনি আপনার কাজটাকে আপনি মেনশন করেন। কেন পারবেন না? এরপর আরো যদি আপনার কাজ থাকে, কুকিং এর সাথে কি, কুকিং এর সাথে আর কি কাজ একটা মানুষ করতে পারে যে হাউস ওয়াইফ হয়, সেই কাজগুলোকে আপনি মেনশন করেন। যে টেকিং কেয়ার অফ চিলড্রেন, অ্যাজ ওয়েল অ্যাজ হেল্পিং আদার্স পিপল, অ্যাজ ওয়েল। এইভাবে এখানে যে পয়েন্ট গুলো দেওয়া, এই পয়েন্ট গুলোর উপর আপনার ইনফরমেশন গুলো, আপনার কাজ মূলত জানতে হয় কোনটা। আমরা কথা বলতে পারি না, স্পিকিং করতে পারি না কেন? আমরা ভার্ব রিলেটেড ওয়ার্ড জানি না। যার যত বেশি ভার্ব সম্পর্কে কনসেপ্ট থাকে, যে কথাটা আগেও বলছি, বারবার বলছি, সে তত দ্রুত ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করতে পারে। বলছে কোঅর্ডিনেটিং টিচার্স ট্রেনিং প্রোগ্রাম, হেল্পিং স্টুডেন্টস ইমপ্রুভ দেয়ার কমিউনিকেশন স্কিল ফর বেটার ক্যারিয়ার প্রসপেক্টস। ভেবে দেখেন তো, আপনি আপনার প্রফেশনটাকে মেনশন করে তার সাপোর্টে এই ধরনের কথাগুলো আপনি বলতে পারবেন কিনা, সেই ইনফরমেশন গুলো আপনি দিতে পারবেন কিনা। কোশ্চেন নাম্বার 2, ডু ইউ এনজয় ইউর ওয়ার্ক অ্যান্ড হোয়াই? ইয়েস, আই অ্যাবসলিউটলি লাভ ইট। Empowering students and fellow teachers with language skills gives me a profound sense of satisfaction. It is incredibly rewarding to see them gain confidence in speaking and writing. Is there anything you dislike about your job? Not much, but sometimes managing administrative tasks and coordinating large events can be quite exhausting and stressful. However, the positive outcome always outweigh the fatigue. Okay. কিউকার টপিকে কি বলছে? Describe an event or program you recently organized. You should say what the event was, when and where it took place, what your responsibilities were, and explain how you felt about its success. বলছে একটা ইভেন্ট বা প্রোগ্রামকে আপনি ডিসক্রাইব করেন, বর্ণনা করেন, যেটা আপনি রিসেন্টলি অর্গানাইজ করেছেন। তো সেটার একটা স্যাম্পল অ্যান্সার এখানে বলছে। প্রোনাউন্সিয়েশনের দিকে খেয়াল করেন, আমরা প্রোনাউন্সিয়েশনে ভুল করি অনেক। I'd like to talk about a spoken English training program. I'd like to talk about, talk about a spoken English training program and seminar that I recently organized. Not or, organized. The primary focus, not focus of this event was to guide to guide students and teachers on how English proficiency can
open doors to higher education and freelancing opportunities. Can open doors to higher education and freelancing opportunities. Not can, not open, not education, not opportunities. 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 You have to focus on stress and unstress, lower and rise sound, as well as intonation. So I'd like to talk about a spoken English training program and seminar that I recently organized. The primary focus of this event was to guide students and teachers on how English proficiency can open doors for higher education and freelancing opportunities. I'd like to talk about a spoken English training program and seminar that I recently organized. The primary focus of this event was to guide students and teachers on how English proficiency can open doors to higher education and freelancing opportunities. We held this two-day program. We held this today, not today, today program at a local secondary school, at a local, not local, local secondary school. My responsibilities were quite extensive, making it a massive undertaking, undertaking. I had to design, I had to design, I had to design, I had to design the training module focusing on practical grammar, passive voice, and even advanced concepts like politeness theory to make the session highly interactive. I also coordinated the schedule. I also coordinated the schedule with other faculty members and managed the promotional updates for the event. When the program concluded, I felt an immense sense of pride and relief. Seeing the participants actively engaging in English conversation and expressing their newfound confidence was truly the best reward. It reinforced my belief in the power of effective pedagogy and motivational teaching. Focus on that, okay? Two-way discussion. What skills are required to be a good event organizer? What skills are required to be a good event organizer? A good organizer needs exceptional time management and communication skills. A good organizer needs exceptional time management and communication skills. They must be detail oriented and have the ability to remain calm under pressure, not calm under pressure, and unexpected problems inevitably arise during large events. How has the workplace changed in your country in recent years? The most significant change in the integration of modern educational and professional hardware, such as interactive flat panels and digital collaboration tools. Additionally, there is a greater emphasis on continuous skill development and flexible working environment. সো এটা আপনারা বারবার পড়বেন। একটা কথা আমি বারবার বলছি, যে যত বেশি রিডিং করতে পারে সে তত বেশি নতুন ভোকাবুলারি জানে, নতুন ওয়ার্ড মিনিং জানে, নতুন প্রোনাউন্সিয়েশন ক্লিয়ার হয়, প্রোনাউন্সিয়েশন স্কিলের ডেভেলপমেন্ট হয়, লিসনিং স্কিলের ডেভেলপমেন্ট হয়, রিডিং এর ডেভেলপমেন্ট হয়। এই টপিকটা ভালোভাবে অ্যানালাইসিস করতে পারলে নিজের মতো করে আপনি স্পিকিংও করতে পারবেন, এবং এটা খুব কঠিন কোনো কিছু না। একবার ভেবে ভেবে করার চেষ্টা করবেন। আরেকটা কথা বলি, আপনারা অনেকেই যারা কথা বলতে পারেন, স্পিকিং করতে পারেন, প্রেজেন্টেশন দিতে পারেন, তারা প্রোনাউন্সিয়েশনের উপর ফোকাস দেন, প্রোনাউন্সিয়েশনের উপর ফোকাস দেন। এটার উপরে অনেক ক্লাস আছে আমার, আমি নিব আপনাদের। কত জিনিস করানো যায় বলেন, আমি দেখাবো আপনাদেরকে। তো যাই হোক, এগুলোর উপর কাজ করেন, কথা বলার চেষ্টা করেন, স্পিকিং করেন। পরবর্তী ক্লাসে আমি আরো অন্যান্য বিষয়গুলো নিয়ে কথা বলবো, দেখাবো। তার আগে আমি যে টাস্ক গুলো দিচ্ছি, এই টাস্ক গুলো আপনারা কমপ্লিট করার চেষ্টা করেন। আজকে যারা কথা বলছেন ওয়েদার অ্যান্ড ক্লাইমেটের উপর, তারা সহ অন্য যারা শুনছেন বা দেখছেন, আপনারা চেষ্টা করবেন নিজের মতো করে নিজের কোন একটা এক্সপিরিয়েন্সকে এইভাবে খাতায় লেখার, লিখে সেটাকে স্পিকিং এ রূপান্তর করেন। এই যে টপিকটা দিলাম, ইভেন্ট অ্যান্ড অর্গানাইজ, এটার উপরে আপনি একটা প্রেজেন্টেশন তৈরি করেন। আমি পিডিএফ ফাইল, রেকর্ডেড ক্লাস দুটোই দিয়ে দিব। একটু কাজ করেন, একটু প্র্যাকটিস করেন, কথা বলার চেষ্টা করেন, দেখবেন
আপনি একটা বেনিফিট পাবেন। ওকে, আপনাদের তো ক্লাস কম দিচ্ছি না, আমি ক্লাস নিচ্ছি, ওখানে প্রশংসার ক্লাস নিচ্ছে। আপনাদের যদি বেসিকের সমস্যা থাকে, সেই সমস্যা সেই প্রবলেম গুলো দূর হচ্ছে। কোথায় ঘাটতি রাখছি? একটা জায়গা দরকার, সেটা হচ্ছে প্র্যাকটিস। বাট এই প্র্যাকটিসটা আমি আপনাদেরকে দিয়ে যে করাবো, এই করানোর জন্য আমার কিছু পারফেক্ট পার্সন লাগবে, যারা ফ্লুয়েন্টলি কথা বলতে পারে, যারা লিড দিতে পারবে অন্যদেরকে। সেরকম করে আমি কয়েকজনকে খুঁজে বের করার চেষ্টা করছি, এখানে অনেকে আছেন, আমি পেয়েছি অলরেডি। তাদেরকে দিয়ে আমি এটা করাবো, আমার একটু টাইম লাগবে সেটা করাতে। দেখবেন আমি কোন জায়গায় নিয়ে যাই। আপনার এই ক্লাসগুলো করেন আর স্পিকিং প্র্যাকটিস করেন, টপিকগুলোর উপর নিজেরা প্রেজেন্টেশন দেওয়ার চেষ্টা করেন। সো দ্যাটস অল ফর টুডে। ভালো থাকেন, থ্যাংক ইউ, অ্যান্ড সি ইন দ্য নেক্সট ক্লাস। গুড নাইট। কোনো কোশ্চেন থাকলে, প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে নক দিন।